তোমার ছোট ভাইয়ের বউ হাত তুলছে। শাহেদের বউ আখিকে মেরেছে কেন? তোমার মেয়ে নাকি চুরি করছে, এই জন্য তোমার ভাইয়ের বউ আমার মেয়ের গায়ে হাত তুলছে। শাহেদ, শাহেদ, এই শাহেদ! কি ব্যাপারে তো হাউকাউ করে চিল্লাপাল্লা করে আমাকে ডাকার কি আছে? আমি তো বাসা দিয়ে আছি। ডায়না আখির গায়ে কেন হাত তুলেছে? আপনার মেয়ে চুরি করছে, এই জন্য আপনার মেয়েকে হাত তুলছি। আমার মেয়ে কি চুরি করেছে? শাহেদ আমার জন্য দুটো চকলেট নিয়ে আসছে, এটা আমি বিছানার উপর রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছি। ওমা, এসে দেখি আপনার মেয়ে চকলেট খাচ্ছে। আচ্ছা মানলাম আপনি মেয়ে জন্ম দিয়েছেন, ভালো কথা, শিক্ষা দিতে পারেন নাই, এইটুকু বয়সে চুরি করা শিখছে। এইটাকে চুরি করা বলে না ডায়না। আমার বাচ্চা মেয়ে বাসার মধ্যে চকলেট পেয়েছে, সেই চকলেট খেয়েছে, যেই চকলেট এনেছে তার চাচা। তোমাদের দৃষ্টিতে যদি সেটা অন্যায় হয় তাহলে আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, তোমরা বিচার দিতে পারতা। আপনাদেরকে কি বলবো, আপনারা চোর বলে তো বাচ্চা মেয়েটাকে চোর বানাইছেন। এই বেয়াদব, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমাকে আর আমার স্বামীকে অপমান করে আর একটা কথা বললে না আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আপনার এত বড় সাহস, আপনি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবেন? শাহেদ, তোমার ভাবি আমাকে এতগুলো কথা বলছো, তুমি কিচ্ছু বলছো না? অবশ্যই বলবো, খালি তোমার গায়ে একটু হাত দিয়ে দেখুক না কেন, ওই হাতটা আমি মোচকে একদম ভেঙে ফেলবো। আমার হাত ভাঙবে আয় না, একদম থাপড়ায় তোর গালে চুপ করে দাদা। আমি যদি না ফালাই দিছি আমার নাম ফারজানা না, বেয়াদব একটা। আপনার কত বড় সাহস, আপনি আমাকে বেয়াদব বলেন? হ্যাঁ, আপনার কত বড় সাহস? মা, মা, মা! তোমার বড় ছেলে কত বড় সাহস আমার গায়ে হাত দেয়? মিজান, তুই শাহেদের গায়ে হাত তুলছিস? তার আগে মা তুমি আমাকে বলো, তুমি মুরব্বী বাসায় থাকতে আমার এইটুকু বাচ্চার গায়ে তোমার ছোট বউ কি করে হাত তুলে? ও চুরি করছে, চাচি হিসেবে ডায়না শাসন করছে, এটা তো ভালোই করছে। এই শাসনটা যদি না করতো, আজকে বাসায় চুরি করতেছে, কালকে অন্যের বাসায় চুরি করবে। শাসন করছে বলে ও শিক্ষা হয়েছে, এই কাজ আর জীবনেও করবে না। এই চমৎকার, তুমি কার কাছে বিচার দিতেছো? হ্যাঁ, তোমার মাও তো আমার মেয়েকে চোর বানায় ফেলছে, কার কাছে বিচার দিতেছো তুমি? তো চুরি করছে এখনো বাঁচায় রাখছো কেন? চোর ধরা পড়ছে, চোর মাইরে ফেলার নাই কেন? তোমরা সবাই মিলে চোর মেরে ফেলো। নাটক কম করেন, তার আগে আপনি আমাকে জবাব দেন, আপনি আমার গায়ে হাত কেন তুলছেন? হ্যাঁ, এই আমি আপনার খাই না পড়ি, আমার জীবনে আপনার কোনো অবদান আছে সেটা আপনি বলতে পারবেন? আমার স্ত্রীর সামনে আপনি আমার গায়ে হাত তুলছেন, এখন আমি যদি আপনার স্ত্রীর সামনে আপনার গায়ে হাত তুলে আপনি কি করবেন? মা, মা তোমার সামনে শাহেদ কি বলে? তুই তোর গায়ে হাত তুলছিস, ওর মান সম্মান নাই? মা তুমি একই কথা বলছো? আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এইটুকু সম্মান আশা করতে পারি না? আরে রাখেন আপনার সম্মান, আপনি আমার স্ত্রীর সামনে আমার গায়ে হাত তুলছেন, আবার আপনি আশা করেন আমি আপনাকে সম্মান করব? মা, আমি তোমাকে সাফ সাফ একটা কথা জানাই দিচ্ছি, এই মানুষ যদি এই বাড়িতে থাকে, আমি আমার স্ত্রীকে নিয়ে আজই এই বাড়ি থেকে সোজা চলে যাব। না, তুই কোথাও যাবি না। ও তোরে মারছে, তুই তো ওরে কিছু করিস নাই। মিজান, 100 বার শুনছি তুই সংসারের জন্য সবকিছু করিস, বাসা ভাড়া দিস, তোর বউ বলতে বলতে কান ঝালাপালা করে দিছে। তুই অনেক করছিস, আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এখন তুই আলাদা বাসা নিয়ে থাক, আমাদের শান্তিতে থাকতে দে। মা, আমি এই বাড়ি থেকে আমার বউ বাচ্চা নিয়ে চলে গেলে তুমি খুশি হও? এইটা তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। বাহ, এটাই তোমার প্রাপ্য ছিল। জানেন না, আমি অনেকবার আপনার ছেলেকে বলছি যে চলো, মা যেহেতু আমাকে সহ্য করতে পারে না, আমাকে পছন্দ করতে পারে না, আমরা আলাদা বাসায় নিয়ে নিই। কিন্তু আপনার ছেলে আপনার কথা চিন্তা করে আর তার এই ছোট ভাইটার কথা চিন্তা করে যায়নি। অথচ আজকে আপনি আপনার ছেলেকে বলতেছেন এ বাড়ি থেকে চলে যাইতে। ফারজানা থামো। মা, আমি তোমার আগেও বলছি যে তোমার প্রতিটি কথা আমার জন্য আদেশ। আমি যদি এই বাড়ি ছেড়ে আমার বউ বাচ্চা নিয়ে চলে যাই, আর তাতে যদি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। মা চলো ফারজানা।